বন্দা জীবে গুনারে ডরাইল এবার তো মৃত্যুরও ডর না লাগে গুণামুক্ত হায়াত জীবে খাড়াইতে পারিব এবার মৃত্যু যত হাসা আইব তত মনে করিব দে এবার নিজে পুরস্কৃত হই বললে আল্লাহ হাসা যাবে খুশিয়ে খুশিয়ে যাইব খুশিয়ে খুশিয়ে যাইব কিন্তু যে জিনিস আরা চেষ্টা করলেও বাঁচিতে কেউ নিয়ে নতুন ফোন খেয়ে না বাঁচে বন্দা চেষ্টা করো গুণাত্মন বাসন সারা জাহান্নামত্তন বাসনের বিকল্প হনা মত নাই গুণাত্মন বাসন নারকেল গাছ আছে না এখন না তাহলে আগে আসেন তো নারকেল গাছ ধরেন নারকেল গাছ উঠবো নারকেল আসবে জুনো এদিকে ভাগিয়ে বাতাস বা খুব জোরে জোরে বাতাস বা ভার্সিটির ভোগ ভার্সিটি এলাকা না ভার্সিটির ভোগ এঙ্গের কি নারকেল গাছের গোড়া যাই এঙ্গের দিয়ে দেখি ইন্দি উদু রানি যাতে ইতারে ডাক মারি এই তুই বেকুব না ওটা এঙ্গরি বাতাস বা নারকেল গাছের গোড়াতে দিস তুই আরো ফনা ফনা নারকেলও দেখা যায় ডুঙ্গরি এরকম মাথা ফললে মাথা ফাটি গেল এটা হয়তো মাথাটা ফাটে বেকুব ফারা হইয়া তো আর ছিল না তো আর সার্টিফিকেট সব তো মাথা ফাটে গেল কেন করবি হতে হয়তো মাথাটা দিন দেরি মাথার কি দিব এসে না হন চাই মাথার যদি আত ন দে মাথা ফাড়িব তো হব অজ্ঞ ইয়ে যে তা আত দিয়ে খবর হব ফাড়িব তো 11 মহলোর মাথা 10 সহ ইবে আসল্লা সহ 11 খবর না ফাড়িব বাতাস বাদকে ঠেমিবে ফোনের গেল আছে তো এই লোক গাছের নিচে দিয়ে নিজের মাথা বাঁচা করলাই আদম মানি অজ্ঞ বাঁচাইতে যাই 11 খবর ভাড়া বাঁচাইতে চাইলে ক্যাঙ্গারা করিব জাগাইয়া নতুন সরি যায় ইও চতুর্মুখী যেহারে নাফরমানি বাড়ি গিয়ে মানুষ প্রতিযোগিতা দিয়ে হারাগে হনে জাহান্নামে জাম মারিব নাফরমানি নিজে ঘরত দিয়ে যথেষ্ট নুম দেয় নিজের মেয়ে ওয়ালারে বেপরদা বার করে দিয়ে ইয়ানে যথেষ্ট নুম দেয় ওয়ালারে মোবাইলের মধ্যে জোয়াত লাগাই দিয়ে ইয়ানে যথেষ্ট নুম দেয় নিজের স্ত্রীর বেপরদা রুড বার করে দিয়ে গুনাইনো যথেষ্ট নুম দেয় ইতে আবার সুদি হাতার নাম লাগার ইনো যথেষ্ট নদ দেয় ইতে বেয়ের হক মারি হার ইনো যথেষ্ট নদ দেয় ইতে বনের তোর হাত মারুন করেন সমস্ত নাফরমানি গতি গতি মানুষ যত আগ্রহে জাম মারে জাহান্নাম প্রতিযোগিতা লাগাই হাতুন খনে কত বেশি নাফরমানি করিত আরো আশা করিব দেখি ফতমুরের মতন যাব তার লাভ পাইলে দোয়া তোয়া চাই একটা দোয়া করি কেউ কোনদিন মরে যাই কেউ খনি মারি আল্লাহ একটা বাঁচাই দেন ইন নারকেল গাছের গোড়ার দিয়ে মাথা তাপ দিয়ে বাঁচান আগে নাফরমানি ছাড়ি দিও বন্দায় চেষ্টা করলে নাফরমানির তুন বাঁচিতে রে হাজার চেষ্টা করিও মৃত্যুর তুন বাঁচিত না পারে হদ যদি না জমানাত পারে না অবশ্যই পারে শতানে যে তখনজ্ঞ মানুষের বলে গুণা করাইতে চায় নাফরমানি করাইতে চায় শতানে সেরকি ওষুধ খাবাই পর্যায়ক্রমের এক এক ডোজ হইবে মানুষ বাঁকা আছে সাধারণ মানুষ যারা আছে ইতের আরে শতানে হইলে সাত নাফরমানি করাবে শুধু কি হইব দে ওটা গড় গড় ইন্নগরের মানে প্রথম ওষুধ কি ইন নগরের হনে এইটা দিল জানতে আনছে হদয় না ঋতু ঘরের তা আগিল এই নগরের হনে ওষুধ দিবা খাবাই সাধারণ মানুষ যারা আছে ইতের আরে তাৎক্ষণিক নাফরমানিক লিখতে পারে আর কিছু মানুষ আছে যে নগরের হনে ইয়ানে ইতেরে গুণাত লিপ্ত করেন না পারে ইতেরে কি হয় স্বাভাবিক ওই জায়গায় স্বাভাবিক ওই জায়গায় ওটা হ্যাঁ বলি তো হদ
2 নম্বর ওষুধ। আর কিছু মানুষ আছে যে নগরের ঘরে ইন স্বাভাবিক এন হলেও তুই নাফরমানি না করে কি করে এবার শতানো ওষুধ আরেকটা ওরদ দে কি এজমানা ইন তুমি বাজার নাম কঠিন হলো দোস্ত কিছু নয় ওটা ওয়াজ করি কি এজমানা তিন তো বাজিতে রে এই ওষুধ দিবে হাবাই নাফরমানি করে। আর কিছু মানুষ আছে যে ওষুধ দিবে হাবাইলেও নাফরমানি ন যায় ইতেরা কি হয় ওটা ই হতা হাত না ফতফুর নতুন সামনে ওয়াজ করি কিন্তু ন বন্দা যেদিন গুণা করে বিকর তৌবা করলে আনাম করে দিও আগে ঘর পরে তৌবা করিস এটা 6 নম্বর ওষুধ। ইম ব্যাগিন গরির যেতে শতানে বন্দারে নাফরমানি গড়াই দিলে নাফরমানির যেতে লিপ্ত ওই জায়গায় এবার শতানে কি হয় কামাসালি শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহা রাব্বাল আলামিন। শতানা হয় যে ওটা নাফরমানি যেতে এখন গরি গেলে এবার তোর কিন্তু তুই জানোস তোর তো বার আল্লাহ রায় আরো বেশ দেওয়ার হনাবাদ শতান তাহলে শতান এখনো বন্দারে গুণাগারের আগে ওষুধ খাওয়াই যে হবো 1 নম্বর। 3 নগরের হনে কি কর 2 নম্বর ই স্বাভাবিক ওটা বুঝে গেল। 3 নম্বর এজবানা তোটা ইন তো বাসিন্দা ঘরে। 4 নম্বর তোটা আগে করছ না পরে তোবা করে দেরি মাপ ধরে দিব হয়ে যাবে শোয়া কথা শোয়া বড় তাইতে না নেন মাপ সালি দেরি এই এন হয় শতানে বন্দারা নাফরমানি লিপ্ত করে। আর বন্দায় শয়তানি দুকাত করি ওয়াসওয়াসাত করি নাফরমানি গরি বিলে কিন্তু বন্দায় যেতে নাফরমানি গরি বিলে শতানে কি হয় হয়তো তুই কই গেছি তুই জানোস আই তত্ত্ব বড় খোদার আরো গাছ ধরে হরা হয় যে শতান তাহলে নাফরমানি মুক্ত জীবন গঠন করবে চেষ্টা করলে পারে না বন্দায় চেষ্টা করলে যে নাফরমানি গুণাত্মক বাঁচিতে পারে ইয়ার হাজারো প্রমাণ আছে অবশ্য তুই চেষ্টা করো। আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম এমন এক কঠিন পরিস্থিতি যেটা নাফরমানিত লিপ্ত অন ছাড়া বিকল্প হলো স্বপ্ন আছে এই একখান পরিস্থিতি আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস নজরে যে দূর জায়গা খালি আছে তাহলে সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি হাফিজাহুল্লাহু তাআলা ওয়া রাআ অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান ওনার সামনে পেশ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মোতাবেক আমরা ব্যাপগুণরা আমল করিবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। এবং আরো একখান খুশির সংবাদ আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান বক্তা সদর ঢাকা থেকে আগত জননন্দিত মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি ইব্রাহিম খলিল বিক্রমপুরী আলহামদুলিল্লাহ আর মাঝে তশরিফ এনে অবস্থান করে হুজুর মঞ্চ তাইয়ের আগ পর্যন্ত অল্প সময় আমরার সামনে পবিত্র কোরআন মাজিদের যে আয়াত শরীফ পর অংশ তেলাওয়াত করি এই আয়াতে কারীমার অংশের সামনে রাখি মুখতাসার সংক্ষিপ্ত কিছু কথা হয়ে বললে বলে এরাদা করি ইচ্ছা পোষণ করি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীত হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টি করতে লই এই পর্যন্ত মানব জাতির এই ধারাবাহিকতা বকায়ে নসলে ইনসানি মানব জাতির এই ধারাবাহিকতা ইবে আল্লাহ শুরু করি দে আদম আলাইহিস সালাম হতে লই
এই পর্যন্ত আসছে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত সিলসিলা এই ধারাবাহিকতা এটা বাকি থাকবে। আর যদি মনে করি দুনিয়াতে আসছি আওয়াজ যাইব মাজতে যে একখান হায়াত আল্লাহ দিয়ে হনবতে হারাইয়ে জাগে করব এই ট্যাবলেট ক্যাপসুল ইবা খাইয়ে যদি নিজের জীবনের অমূল্য সম্পদ সময়ে যদি নষ্ট করবি দেওয়া তাহলে আখিরাতের মধ্যে যাইয়ে শাস্তি ভোগ করি কেমন নয়, মৃত্যুর বিছানাইতে আল্লাহ শাস্তি অপেক্ষা করি। আর ইহকালও ধ্বংস হয়ে যাব, পরকালও ধ্বংস হয়ে যাব। এটা হলো অনর্থক হনবতে খেলাধুলা হায়াত ইয়ান হারাইয়ের জীবন লাই আল্লাহ নাও দেয়। ইয়ানোর উপর হিসাব আছে, জবাবদিহিতে আছে। এই জীবন জীবন নয়, আসল জীবন ঈদের পরকালের জীবন। এই দিন দিন নয়, আসল দিন ঈদের কিয়ামতের দিন। এই দিনই আর ব্যাগুনের সামনে অপেক্ষমান। সেই আল্লাহর আদালত যেই বন্দাব গুণামুক্ত একখান হায়াত একখান জীবন লইয়ে যাইতে পারিব, ময়দানে মাহশরত আল্লাহর সামনে মানুষ হাস্যোজ্জ্বল প্রফুল্লিত আনন্দময় খুব হাসি মুখে আল্লাহর সামনে দণ্ডায়মান সুবহানাল্লাহ। এতাল্লাই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে মাজিদ বয়ান ফরমা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ ও ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুই নিজেও জাহান্নামত বাঁচো, নিজের পরিবার পরিজনেরও জাহান্নামত বাঁচাইল। আল্লাহর নির্দেশ ঈমানদারের প্রতি কি নির্দেশ? নিজেও জাহান্নামত বাঁচো, নিজের পরিবারেরও জাহান্নামত বাঁচে দে, এভাবে গঠন করো। সন্তান জন্ম দিলাম, ওইয়ে দায়িত্ব শেষ। এবার ইতে জ্যাম মনে হয় গরব মাদকাসক্ত মদ খার গাঁজা খার সন্ত্রাসী করে চুরি ডাকাতি করে গ্যাং বানায় বানাইয়ে মানুষের কষ্ট দেয়। আত্মনিয়নের কোনো খবর নাই, শুধু আই দুনিয়া জন্ম দেয়া বলিকে দিন ইয়ে আয় ফার ফাই যাই। মই এইটা মনে করলে সবচেয়ে বড় বোকামি। ইসলামের মধ্যে কোরআনের মধ্যে অনরে জাহান্নামত বাঁচতে হইবে না, ফজারও পরিবারেরও জাহান্নামত বাঁচাইতে হইবে। এবার কি হাম করলে জাহান্নামত বাঁচিব, এই জিনিসই নিজের ফজা যারা আছে ইতারে ছোটবেলা হইতে তালিম দি ট্রেনিং দিয়ে তারা অভ্যস্ত করে তোলা করিব। ইয়ান মা বাবার দায়িত্ব এবং জিম্মাদারি। আর নইলে দুনিয়ার মধ্যেও এই সন্তান সন্ততি ওনার হারণে লজ্জিত করিব। কিয়ামতের ময়দানত এই নিজের সন্তান ফোয়াশা ওনার কারণে আল্লাহ নারাজ হইলে হয়তো জাহান্নামত যাওয়া বলিতে পারে না। আউযুবিল্লাহ। আল্লাহ আল্লাহ মানা করে, খবরদার ও দুনিয়ার জগতের ইমানদার, তোমরা গুণামুক্ত জীবন গঠন করো, গুণাত্মন বাঁচো। জাহান্নামত্তুন বাঁচন মানে অনেকখান জিনিস যদি ব্যস্ত হইলে জিনিস সম্পর্কে আগে ধারণা তা হল বুঝল না দাদা। মাইজি যদি হয় এই কুত্তন বাঁচিস হলে কুত্ত হন্য সব হন্য আগে তো চিনে না বলবি নামাদের ও হাতা দুয়ারে ঘোষার লাগবে, ঘোষা লাগবে না আজ জাগাইয়া না লাগবে, নতুন কথা আর না ভাই একটা মাথা যায় হনক বাঘে যদি হওয়ার হয় ভূত
কুত্তর বাঁচি দেয় তো ফুয়াই বেতন আগে চিনে না করিব কুত্ত হন্য সল হন্য ইতি যদি সল হরে কুত্তা মনে করে কুত্তারে সল মনে করলে চলিতে সল বলে যদি কুত্তারে বেড়াই দিতে চায় হন্য মারিব আল্লাহ তোমরা জাহান্নামে বাসো এখন জাহান্নামী গিয়ারা দেখিনি অন্যদিন সব কোনো তো দেখি না মাইছে তো কেন করে বাঁচিব আবার শুধু নিজের বাঁচতে হতে নয় নিজের ফুয়াশা পরিবারেরও বাঁচাইতে হয় তো কেন করে বাঁচাইতে নাই নিজে নদে এতাল্লাহ আয়াতের তাফসীরত মুফাসসিরিনে কেরাম লেখে হদগো জাহান্নামতুন বাসন মানে গুণাতুন বাসন জাহান্নামতুন বাসন মানে গুণাতুন দুনিয়ার মধ্যে আল্লাহ যে জিনিস গরিবল্লাহ নির্দেশ দিয়ে ইন গরন্না নেবাদত যে জিনিস নগরিবল্লাহ নিষেধ করি মানা করি ইয়ান নগরিস ইয়ান নগরন্না নেবাদত ইয়ান নগরন্না কি এবাদত এতাল্লাহ আল্লাহ যে সমস্ত জিনিস নিষেধ করি গে আল্লাহর নিষিদ্ধ বস্তু তো নিজেও বাঁচো পরিবারেরও বাঁচা গল্লাই এভাবে গঠন করো তোই অনেক নিজেও জাহান্নামতুন বাঁচিতে দিবেন নিজের পরিবারও জাহান্নামতুন বাঁচবে সুবহানাল্লাহ তাহলে আয়াতের সারমর্ম হইতে গুণাতুন বাঁচো জাহান্নামতুন বাঁচতে চাইলে কিতুন বাঁচা বলি গুণাতুন বাঁচা বলি একখান জিনিস আছে তে গুণা জিয়ানতুন বন্দায় চেষ্টা করলে বাঁচিতে পারে আর একখান জিনিস আছে তে মৃত্যু ইয়ান তো চেষ্টা করলে বাঁচিতে পারে না কি হয় না পারে ডেরাম টেরাম আরেক সন্ত্রাসী আছে তো নেতানিয়াহু পারিব না পৃথিবীর যত শক্তি এবং যত ক্ষমতা যত পাওয়ার যত ধন যত সম্পদ থাকুক না কেন আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করি সীসা ডালা প্রাচীরের মতো শক্ত জায়গা গভীর জায়গার মধ্যে অনেক অবস্থান করিয়ে মানুষের আক্রমণ বাঁচিতে পারিবা কিন্তু আল্লাহর অর্ডার যাতে মৃত্যু আইব একটু বাঁচন সম্ভব হইব না তাহলে আবার আইন ঠান্ডা মাথায় বুঝো যে জিনিসের তুমি আয় চেষ্টা করলে বাঁচিতে গেম এই জিনিসের তুমি বাঁচিবলে চেষ্টা করো আর যেই জিনিসের তুমি বাঁচিবলে হাজার চেষ্টা করলেও বাঁচি না পারবে এই নতুন বাঁচিবলে চেষ্টা করার প্রয়োজনও কি চেষ্টা করলেও তো না পাইছে কিন্তু আল্লাহর অলিয়ল হত মহতরে তো বেগুনে ডরায় সহজ দুনিয়া থনিকে মরতে না যায় বেগুনে ডরায় আবার বেগুনে দেই 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 তাই তো যায় মহতর তুমি তো তুই যত দেইতে দেই দেই এরে তাই তো যাইবে সব মহতর তুমি বাঁচিতে না মৃত্যু হইলে মৃত্যু হারে হয় দে এই বিগত ঈদের দিনটা ন হয় না মোবাইলত ন দেখ না কক্সবাজারের তুন রওনা দিবি এক ব্যাগের মধ্যে নতুন জামা নতুন স্যান্ডেল নতুন ফ্যান ঈদের দিন ফিরি বেলায় আজু করে কিনিয়ে লইয়ে আইয়ে সুনতি একটা জায়গা আছে লোহাগাড়াত এই সুনতি জায়গা স্থানীয় না আয় ফিদি বেল্লাই ঈদের দিন ঈদরি বেল্লা খড় কিনে দে খড়ের প্যাকেট এক সাইডে ফিদুন নেইবার লাশ আর এক সাইডে তার নামই দুনিয়া ও যুবক ওয়াজ মেকে গরানা হলো তো ইন বেকিন ওয়াজ নয় এই জন্য আহার মানে গেলে না স্যার এই যে 24 ঘন্টার মধ্যে 14-15 ঘন্টা মোবাইলের মধ্যে জুয়া খেলা হাইরে কবিরা গুলো গেলে করার হবে তুই হিসাব করিস না একই বেসুর মধ্যে এসএসসি দিলে তো হজন আছে এখন এইটার পরীক্ষা দিলে তো এখন হজন আছে তোমার ফুয়ারকে প্রতিবেশী ফারাইলে বন্ধু হালতো ভাই ফুতো ভাই হজন হাসপাতালের বেড়ার মধ্যে আল্লাহ যে অনরে যে সুস্থ রেখে সবল রেখে মসজিদে দিনে আমার কেরাত শুনিয়েরও হানত ফেট শুনিবে লামাইয়ের উজু বানাই মসজিদের নডুকি গুয়ারাই গিয়ে মসজিদের ডাকি জ্বর গদে খবরস্থানত আছে তুমি শিক্ষার একদম গুণগুণ
দুনিয়া যদি আর এন মনে করি দেয় তো গই খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, যেতদিন আসো যেতদিন খাইতে গিয়ে শেষ করে দিলে হলো। এন হলে কি হইব, শেষ বয়স জয়ীরা আফসোস গরম ছাড়া কিছু না তাই। আর আর বোয়ালিশে হুজুর ফটিয়ার বোয়ালিশে হুজুর রহমতুল্লাহ হইতে দে হদ ফোয়া হালে নবুঝিলে, জোয়ান হালে বুঝিয়েরও নগরিলে, বুড়া হালে বুঝো তাইলেও শরীরে ভরাইলে ভারতে ঘুরি না হইল হায়াত পান হ্যাঙ্গুরি শেষ করে দিলে। হাজার চেষ্টা করলেও মৃত্যুর মানুষ বাঁচিন না পারে, কিন্তু বন্দায় যদি যথাযথভাবে চেষ্টা করে দেয় গুণাত্মন বাঁচিত পারে না। এই পারে না। এই এলাকার যেটুকুন যুব সমাজ আছে, 10 জন যুব সমাজ যদি একত্রিত হয়, আজিয়াতুন আর মোবাইলের মধ্যে জুয়া খেলা না হাই, গান বাজানা নহন্যম, তওবা করিও, বিগত দিনের দিন আল্লাহর কাছে তওবা করিও, সামনে আর প্রতিজ্ঞা করেন মোবাইল দিয়ে আর নাফরমানি নকরিও, চাইলে সম্ভব হইব নহইব। আর 5 জনের তীরে যদি ওয়াদা করে হুজুর আর মৃত্যুর মোকাবেলা করিও, মৃত্যু আর দেশে দিলে শব্দ নাই, অমুক হাসপাতালের বেডের মধ্যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, হয় না হয় নাউজুবিল্লাহ, কি পাঞ্জা লড়ার দেড়ে কুফুরি হতা কেন হয়। দুনিয়ার সব কিছুর মোকাবেলা আছে, মৃত্যুর মোকাবেলা আছে না। কত হাবিল হাবিল মানুষ আজিয়া 6 বছরের মসজিদের পার্শ্ববর্তী কবরস্থানত 40 বছরের দোবা তু শব্দ নয় তো তুই হন পাঞ্জালাটা মৃত্যুর বেগুনে ডরায়, গুনারে খনিকে না ডরায়। আল্লাহর ওলি হলো হদ দেব, গুনারে ডর, মৃত্যুর আনন্দ লাগে। সুবহানাল্লাহ। বন্দা জীবে গুনারে ডরাইল, এবার তো মৃত্যুর ডর না লাগে। গুণামুক্ত হায়াত জীবে খাড়াইতে পারিব, এবার মৃত্যু যত হাসা আইব তত মনে করিব দে এবার নিজে পুরস্কৃত হয়ে বললে আল্লাহর কাছে যাবে, খুশিয়ে খুশিয়ে যাইব, খুশিয়ে খুশিয়ে যাইব। কিন্তু যে জিনিস আর চেষ্টা করলেও বাঁচিতে কেউ ইয়া নতুন ফোন খেয়ে যাওয়া বন্দা চেষ্টা করো, গুণাত্মন বাসন সারা জাহান্নামত্তন বাসনের বিকল্প হনমত নাই। গুণাত্মন বাসন নারকেল গাছ আছে না, এখন না তাহলে আগে আসেন তো নারকেল গাছ, ধরেন নারকেল গাছ উঠব, নারকেল আসবে জুনো এদিকে ভাগিয়ে বাতাস বা খুব জোরে জোরে বাতাস বা ভার্সিটির ভোগ, ভার্সিটি এলাকা না, ভার্সিটির ভোগ নারকেল গাছের গোড়া যাই দিয়ে দেখি হিন্দি উদু রানি যাতে ইতারে ডাক মারি এই তুই বেকুব নড় এঙ্গরি বাতাস বা নারকেল গাছের গুরুত্ব দিস তুই আরো ফনা ফনা নারকেলও দেখা যা গুমগুড়ি এরকম মাথা ফললে মাথা ফাটি গেল গাইগুলি হয়তো মাথাটা ফাটে বেকুব ফারা হয়ে যাবে আর ছিল না তো আর সার্টিফিকেট সব তো মাথা ফাটে গেল ক্যাঙ্গুরি হচ্ছে কত মাথা রাত দিন দেরি মাথাত কি দিব এসে না হন চাই মাথাত যদি আত ন দে মাথা ফাড়িব তো হব ইয়ে যে তা আত দিয়ে খবর হব ফাড়িব দে 11 মহলোর মাথা 10 সহ ইবে আসল সহ 11 খবর না ফাড়িব বাতাস বাদ টেনিবে ফোন নারকেল আছে যে এই লোক গাছের নিচে দিয়ে নিজের মাথা বাঁচাই পেলাই 8 মানি অজ্ঞ বাঁচাইতে যাই 11 কুবারে ভাড়া বাঁচাইতে চাইলে ক্যাঙ্গারা করিব জাগাইয়া নতুন সরি যায় ইও চতুর্মুখী যেহারে নাফরমানি বাড়ি গিয়ে মানুষ প্রতিযোগিতা দিয়ে হারাগে হনে জাহান্নামে জাম মারিব
নাফরমানি নিজে ঘরত দিয়ে যথেষ্ট নুমো দেয়, নিজের মেয়ে ওয়ালারে বেপরদা বার করে দিয়ে ইয়ানে যথেষ্ট নুমো দেয়, ওয়ালারে মোবাইলের মধ্যে জোয়াত লাগাই দিয়ে ইয়ানে যথেষ্ট নুমো দেয়, নিজের স্ত্রীর বেপরদা রুড বার করে দিয়ে গুনাইনও যথেষ্ট নদ দেয়, ইতে আবার সুদি হাতার নাম লাগার ইনও যথেষ্ট নদ দেয়, ইতে বেয়ের হক মারে হার ইনও যথেষ্ট নদ দেয়, ইতে বনের তোর হাত আরম্ভ করেন। সমস্ত নাফরমানি করতে করতে মানুষ যত আগদ্দে জাম্মারের জাহান নাম প্রতিযোগিতা লাগাই হাতুন খনে কত বেশি নাফরমানি করিত। আরো আশা করিব দেখি ফতমরুর মতন যা উত্তর লাভ পাইলে দোয়া তোয়া চাই একটা দোয়া করিও কোনদিন মরে যাই খনি ফেরি আল্লাহ একটা বাঁচাই দেন। ইন নারকেল গাছের গোড়ার দিয়ে মাথা কাপ দিয়ে বাঁচান দেন। আগে নাফরমানি ছাড়ি দিও, বন্দায় চেষ্টা করলে নাফরমানির তুন বাঁচিতে রে হাজার চেষ্টা করিও মৃত্যুর তুন বাঁচিত না। হদুজুরি না জমানাত পারে না, অবশ্যই পারে। শতানে যে তখনজ্ঞ মানুষের বলে গুণা গড়াইতে চায়, নাফরমানি গড়াইতে চায়, শতানে সেরকি ওষুধ খাওয়াই পর্যায়ক্রমের এক এক দুরুসইতে মানুষ বাঁকা আছে। সাধারণ মানুষ যারা আছে ইতের আরে শতানে হইলে সাত নাফরমানি করাবে শুধু কি হইল দে ওটা গড় গড় ইন্নগরের মানে প্রথম ওষুধ কি নগরের হনে এইটা দিল জাতি আনছে হদয় না ঋতু ঘরের তা আগিল এই নগরের হনে ওষুধ খাবাই সাধারণ মানুষ যারা আছে ইতের আরে তাৎক্ষণিক নাফরমানিক লিখতে পারে। আর কিছু মানুষ আছে যে নগরের হনে ইয়ানে ইতেরে গুণাত লিপ্ত করেন না পারে। ইতেরে কি হয় স্বাভাবিক ওই জায়গায় স্বাভাবিক ওই জায়গায় ওটা হ্যাঁ বলি তো হদ 2 নম্বর ওষুধ। আর কিছু মানুষ আছে যে নগরের ঘরে ইন স্বাভাবিক এন বললেও নাফরমানি না করে কি করে এবার শতানো ওষুধ আরেকটা ওরদ দে কি এজমানা ইন তুমি বাসন নাম কঠিন হবে দোস্ত কিছু নয় ওটা ওয়াজ করি কি জমানা তিন তো বাঁচিতে এই ওষুধ দিবে হাবাই নাফরমানি করো। আর কিছু মানুষ আছে দেন ওষুধ দিবে হাবাইলেও নাফরমানি না যায়। ইতেরা কি হয় ওটা ই হতাহত দেন ফটোফুর নতুন সামনে ওয়াজ করি কিন্তু ন বন্দা যেদিন গুণা করিবি কর তৌবা করলে আনা ঘুরে দিও আগে ঘর পরে তৌবা করিস ইবা নম্বর ওষুধ। ইম ব্যাগিন গরির যেতে শতানে বন্দারে নাফরমানি গড়াই দিলে নাফরমানির যেতে লিপ্ত ওই জায়গায় এবার শতানে কি হয় কামাসালি শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। সাধারণ হয় যে ওটা নাফরমানি যেতে এখন গড়ি গেলে এবার তোর কিন্তু তুই জানোস তোর তো বড় আল্লাহ রায় আরো ব্যয় দেওয়ার হনাবাদ শতান তাহলে শতান এখন বন্দারে গুণাগার এবার আগে ওষুধ খাওয়াই যে হব 1 নম্বর 3 নগরের হনে কি কর 2 নম্বর ই স্বাভাবিক ওটা বুঝে গেল 3 নম্বর এজবানা তোটা ইন তো বাসিন্দা পারে 4 নম্বর তোরা আগে করছো না পরে তোবা করবি দেরি মাপ ধরে দিব হয়ে যান না শোয়া কথা শোয়া বরা তাইতে না নেন মাপ সাবি দেরি এই এন হয় শতানে বন্দারে নাফরমানি লিপ্ত করে। আর বন্দায় শয়তানি দুকাত করি ওয়াসওয়াসাত করি নাফরমানি গড়ি বিলে কিন্তু বন্দায় যেতে নাফরমানি গড়ি বিলে শতানে কি হয় হয়তো তুই গই গেছি তুই জানোস আয় তোর তো বড় খোদার আরো গায়ে ধরাই হনা হয় দে শতানে তাহলে নাফরমানি মুক্ত জীবন গঠন করে চেষ্টা করলে পারে না। বন্দায় চেষ্টা করলে যে নাফরমানি গুণাত্মক বাঁচিতে পারে ইয়ার হাজারো প্রমাণ আছে।
অবশ্য তুই চেষ্টা করো। আল্লাহ পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম এমন এক কঠিন পরিস্থিতি যেটা নাফরমানিত লিপ্ত অন ছাড়া বিকল্প হন স্বপ্ন আছে। এই একখান পরিস্থিতি আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস নজরে যে দূর জায়গা খালি আছে দূর যাই এতে ক্লান্ত গিয়ে এখন থাম্বোটা গিয়ে ভিতরে মুহাদ্দিস সুলাইমান ইবনে ইয়াসার ইবাইরা যদি অবস্থান ন একটা রেস্ট ল একটা জিরান। এই অবস্থার মধ্যে থাম্বুর ভিতরে আতিককে দেখে একখান আত বাদ তো একখান আত ঢুকে দিই খুব সুন্দর। সুলাইমান ইবনে ইয়াসার মনে করে দিকে কখনো বিক্ষুব টিক্ষুব করতে রে বিক্ষে সার দে এলে আর দেশে বহুত বিক্ষুব নাই নেই সদন আছে যে বাস্তবিক বিক্ষুব আর সদন আছে যে পেশাদার তার খামইয়ে দিবে। কিন্তু হন মানুষ যদি অনর হাসা আইয়ে সোয়াল করে চাই এবারে দমক নদীব মোহাম্মদ চাইলে আল্লাহ তানহা হন বিক্ষু করে দমক নদী তো কেন করিবে তিন দিন তো হনাক কেন হাম করিবে মনে তাইবে না। হন বিক্ষুক যদি অনর হাসা সে ধরে ইতে স্বয়ং সম্পূর্ণ মানুষ ইতে চাইলে হাম করি হাইতে হতো তুলে তো কেন করিবে তিন দিন তো হনাক কেন হাম করো। এক নম্বর এবারে এনেকেন ইন্তজাম করিলেও জাতি পারতো না জিন্দগি বিচে করা হবে সামর্থ্য তাই না হদের তো নাই সামর্থ্য তাহলে যা আছে তা কিছু দাও যা আছে তোর কিছু দাও হদের দিগল লাগে নাই তো সুন্দর ভাষায় কথা হইয়ে এবারে বুঝলো ভাই আজি আর তোর অসুবিধা বুঝে না পারে কেস নরম ভাষায় হইব নতম গাবে আমি বাজার নাই ওটা হাম করি করি হাইনে পারে ঠেমছিল না ই মরি তো আজি না ভাষার তারা হঠাৎ আরে কেলা চলছে এখন তোমরা কিয়া যে আল্লাহ আরেকজনের বিক্ষোভ বানাই তোমার হাসে ফাটাইতে গিয়ে 2 সেকেন্ড নলাইব তোমার বিক্ষোভ বানাই আরেকজনের হাসে ফাটাই 2 সেকেন্ড নলাই ভাল লাগতো। সুলাইমান ইবনে ইয়াসার রাহমাতুল্লাহ আলাইহি থাম্বুর ভিতরে অবস্থান করার হঠাৎ দূরের একখান হাত বাইরের তুন ভিতরে ঢুকে দিয়ে সুলাইমান ইবনে ইয়াসার মনে করিয়ে দিবে হন বিক্ষু করতে ফৈলগ্য উঠিয়াছিল দিবে সিঁড়ির আদান দিয়ে ইবা আত নলারে হন আদান দিয়ে নলামনি বহুত বিক্ষু ফেললেও আছে তো ফার্স্টিয়া দিলে নলাইব ইয়ে হতুম বাড়িতে 10 টাকা দিলেও নলাম। সুলাইমান ইবনে ইয়াসার হত হন আদান দিয়ে নলামনি তারপর গুঁড়া দিয়ে ইহন আত নলারে হয়তো বেচারি তো হন বেচারা তো হন হানা না লাগে টিয়া লাগেন নি যে হঠাৎ গেলা যে টিয়া আছে যে তো টিয়াও দিছে আত নলারে তো বিদ্যুৎ তো তাই সুলাইমান ইবনে ইয়াসার মুহাদ্দিস আরো জওয়ান 30-35 বছর গিয়ে ইবে ডাক মারি বিদ্যুৎ তো তাই ও তুই হংজাতর বিক্ষু কি সব ডাক তো তোমার রুটি দিত নলার টিয়া দিত নলার কি সব তো তুই হ্যাঁ হয়ে যেতে ডাক মারি গিয়ে বাইরে তুমি বলে এই প্রশ্নের উত্তরে ইতে মাই হওয়ার কণ্ঠ একেবারে কোমল নরম মিষ্টি সুরগ্য মহিলার আওয়াজ কি হয় ও সুলাইমান ইবনে ইয়াসার মুহাদ্দিস সাহেব আই খাইতে না ভাইরা অনর হাসে রুটির লাগি কেগতে সিদে নয় আর্থিক সংকট করে টিয়াল্লাই সিদে নয় আয় সিদে আর মতো একজন যুবতী মাইয়ে একজন যুবতীর রূপসী সুন্দরী নারী একজন যুবকর হাসে যে জিনিস চাই যৌন চাহিদা মিঠে বেল্লাই বলি তোমার হাসা হাত টেনে দে আর যৌন চাহিদা মিঠে বেল্লাই গুনার হামত লিপ্ত বেল্লাই বলি তোমার হাসা হাত টেনে দে এখন সাথে সাথে সুলাইমান ইবনে ইয়াসার রাহমাতুল্লাহি আলাইহি এমন ভাবে কান্নাহাটি শুরু করে দিয়ে অজ্ঞ মানুষের মা মারা গেলে বাপ মারা গেলে
আত্মীয় স্বজন মারা গেলে যেভাবে কান্নাহাটি করে ইয়ার কোনো বেশি কান্নাহাটি শুরু করে দিয়ে দেয়। সুলাইমান ইবনে ইয়াসার রাহমাতুল্লাহি আলাইহি মেয়ে বই বের করে লজ্জিত হয়ে শরম ফেলে ফিরে মেয়ে আর ছাগল লাগলি রাস্তার হান্ডা হান্ডা মোবাইল সিবি বল বই যায় আর ছাগল লাগলি রাস্তার হান্ডা ব্রিজের উপর অবস্থান করে। এই জায়গার মধ্যে আই নিজে যাইয়ে প্রস্তাব দিত মলজিয়া বিবে কোফাল্লা আর নানক সুন্দরী মেয়ে হওয়া ডাইরেক্ট ইবার হাসা আই প্রস্তাব দিলেন রে ইবে গ্রহণ নগরীর আমার দর্গীয় মানুষ বিবে কোফাল্লার এন হইর মেয়ে হইবে দেখে হই সুলাইমান ইবনে ইয়াসার হাইন্দে হাইন্দে একেবারে ঘুমাবি হই শুধু ঘুমাবি হই নয় ঘুমন মধ্যে স্বপ্ন দেখতে আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে একটু হাদানি ঘুমাবি ঘুমত স্বপ্ন দেখতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের মধ্যে সুলাইমান ইবনে ইয়াসার ও সুলাইমান ইবনে ইয়াসার আজিয়া তো তুমি এমন একটা হাম গড়িয়ে দেখাইলা যে হাম্মান অনেক বছর আগে আল্লাহর একজন পয়গম্বর হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম গড়ি দেখায় এত বড় একটা পুণ্যবান হাম ভালো হাম আজিয়া তুমি গড়ি দেখাই সুবহানাল্লাহ। এটালে মুসলমানদের নূর মুরব্বী হল বিশেষ করে ও সমবয়সী যুবক ভাই হল হায়াত জারগদি বারাইতো নয় গাড়ি উড়ানোর পরে গাড়ির চাকা যেভাবে ঘুরে রাস্তা যেন অতিক্রম হয়ে যাবে অনেক নতুন গাড়ি চারিজন চাকা যত ঘুরে ভার্সিটির 1 নম্বর গেট তত দূর হইব না হাজ হইব হাজ হয় না যাইবনি সবাই যেদিন দুনিয়ার মধ্যে আয় আগমন করবি অনাগমন করবি এই তারিখত নিঃশ্বাস ফেলার মানে হায়াতর চাকা ঘুরে দিয়া অজ্ঞ নিঃশ্বাস ফেলাইয়া মানে অনেক খবরের হাজো যেতে লাগিয়ন আরোগ্য নিঃশ্বাস ফেলাইয়া মানে খবরের আরো একটা হাজো যেতে লাগিয়ন হায়াতিয়ান যার বেদে আর ফাইয়া নয় এই হায়াতিয়ানের মধ্যে খবরদার কোনো প্রকারের নাফরমানি নগরিবে গুনাহ নগরিবে বিশেষ করে বর্তমান বেঈমানি ইহুদি খ্রিস্টান হলে এই মুসলমান যুবক হলে সমাজের মধ্যে বেয়াদব বাড়াই গেলাই সমাজের মধ্যে নাস্তিকতার সৈলাভ করে গেলাই সমাজের মুসলমান হলের মসজিদের খালি করে গেলাই মুসলমানের পরিবারত্ব কোরআনের বিলুপ্ত করে গেলাই ডাইরেক্ট সরাসরি মানা করলে আন্দোলন সংগ্রামের মধ্যে জানে রে বেঈমান কাফের হলে ইনডাইরেক্ট মুসলমান হলর মসজিদ খালি করে দিয়ে দেন মুসলমান হলর তোর খবর নাই মুসলমানের ঘরে কোরআন তোর খালি করে দিয়ে মুসলমানের তোর খবর নাই মুসলমানের সন্তানরে এমন ভাবে মোবাইল আসক্ত বানাই ফেলে দেয় নিজের মার পরিচয় নেই বাবার পরিচয় নেই এমন ভাবে বেহাইয়া বানাই ফেলে দেয় লজ্জাহীনতা সমাজের মধ্যে সৃষ্টি করে দিয়ে দেয় নিজের মা এবং মাইয়ে বুয়া একসাথে বইরে উলঙ্গপনা বই ফিল্ম সাথে মা জিয়ে নশর মার জিয়ে মার নশর মার বাপে ভূতে এক রুমত বইরে মোবাইলের মধ্যে বাবা উলঙ্গপনা সাথে হায়া শরম দেখবেন দুনিয়া তুমি তুলে দিয়ে দে ডাইরেক্ট তুলে দিয়ে দে নয় বেঈমান কাফের হলে ষড়যন্ত্র করে তুলে দিয়ে দে নাউযুবিল্লাহ। ইতারা তার বিরুদ্ধে যুদ্ধ বহুত আগে ধরে আজ তুমি 20 বছর আগে হইতে করি শারীরিক আক্রমণ করতে ফিলিস্তিন কিন্তু ইদানিং ইয়ার অনেক আগে হইতে মানসিকভাবে সমস্ত মুসলমানের যুবকরে প্রত্যেক জনের হাতরে অজ্ঞ সিনেমা হল বানাই দিয়ে বেইমান হল যুদ্ধ তো এত শুরু হইয়ে ইয়াজিদ মারে আরে কিন্তু শারীরিক ভাবে মারে দে শুনিয়ে শুনিয়ে 8 দিন নয় ইনার কথা নয় এক ইহুদি যুবক তার টাইমলাইন অনলাইনের মধ্যে যে নিজস্ব আইডিত্ব সারা পৃথিবীর সমস্ত মুসলমানের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে দিত ঠিক কালিমার কিন্তু মুসলমানের যুব সমাজ হলো কি হইয়ে দেয় আদে মুসলমানের যুবক তারা মনে করে তারা যুদ্ধ আর শুরু করবে
ফিলিস্তিনত মারে, কাশ্মীরত মারে, আফগানত মারে। আর যুদ্ধ নিয়ে শুরু হয়ে গেল। এই মেরিবে মারি বললাই, এই মেরিবে আর সফল গরিবদারি বললাই। ইয়ার 20 বছর আগে হইতে তারাল্লা যুদ্ধ করবি। এই যুদ্ধের মধ্যে আর সফল হই তারা বারে বারে ব্যর্থ হয়ে গেছে। তার 9 বছর আর যুদ্ধ কি এটা আর স্পষ্ট করেন। আর যুদ্ধ তো ওই তারিখত্তন শুরু যেই তারিখত্তন মুসলমানের মেয়ে ফলের বাড়িত্তন বাড়ি করিতে গিয়ে এদিন হইতে বেঈমান কাফের হলে মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করবে। বাইরে গিয়ে গিয়ে যেই তারিখত্তন তোরা মুসলমান হলের যুবক হলের হাতত প্রত্যেক জনের হাতের মধ্যে সিনেমা অনলাইন দিতে গিয়ে আর যোগাযোগ ব্যবস্থা সহজের মাধ্যমে এই তারিখত্তন তোরার বিরুদ্ধে যুদ্ধ শুরু করবি। ইন গড়িয়ে যেতে তারা বেগুনের কি করবি মোবাইল আসক্ত বানাই রে যার যার হামত তারা তারা লাগাই রে কি এবার মানসিকভাবে যে তারা তারার উপর সফল হই তো শারীরিকভাবে আক্রমণ করবে। বহুত আগে যুদ্ধ শুরু হল আর কার নাম হন বেঈমান কাফের রাজা ফকির ফারা। যে রাজা ফকির ফারা হয় না সংক্ষেপে রাজা ফকির ফারা। এই রাজা ফকির ফারার মধ্যে যদি হনক বেঈমান কাফের ইহুদি খ্রিস্টান আই রান হয় ও তোমরা হালিয়া তো হনে গিয়ে মসজিদে ন যাইও এন হলে এই বেঈমান নে যায় হই হইতে মুসল্লির ভিড়ে আগে হাই মানে নোয়াজির ভিড়ে আগে হাইব নাকি বেনওয়াজির কোন আগে হাইব? বেনওয়াজির কোন আগে না হাইব কিয়া নোয়াজি হল তো মসজিদ বেনওয়াজি না একটা সারবান উড়ি দেখি ইতে খবর ওটা হয় না আই নোয়ার নহরে ঠিক আছে আলসির জায়গায় নহরি দেরি গ্যারেজ নহর তো মানা কেন বললি কে হইতে মারাত ধরি মানে না ধরি আই এর যদি প্রত্যেক ফারায় ফারায় এন হয় ও মুসলমানের মা বোন খালি সকালে তুমি হনু গিয়ে বহু ফুরবানিয়ত না হটাইবা একটা মহিলা হলো কোরআন শরীফ না হরিবা এন হইরে হন বেঈমান যদি যাইরে ফারাক মধ্যে মানা করে মেই বলে কি দি মারি দিবেন জানাও তো ফুরন দিন মারিব হন মারিব তো আলিফ বে না জানে দিবে আগে মারিব। মুসলমান বেগম তো মুরব্বী হল 80 বল্লা হতে নয় গভীরভাবে চিন্তা করে সব হইয়ে না। আজি এতন 20 বছর আগে এই রাজা ফকির পাড়াইয়ানের মধ্যে প্রত্যেকটা ঘরের মধ্যে কোরআনে মাজিদের তেলাওয়াত হইতো। প্রত্যেকটা ঘরের তুমি সকালবেলা কোরআন শরীফ বুকত ধারণ করে কায়দা সিয়ারা আম্মা সিয়ারা বুকত ধারণ করে লাইন ধরি ধরিয়ে ব্যাগ বই ফুরকানিয়াত যাইরে কোরআনে শিখতো। দ্বীনি শিক্ষা কোরআনে শিক্ষা বাস্তবায়ন করে বললাই ইন অর্জন করে বললাই মক্তবত ফুরকানিয়াত যাইতো। মাত্র 15-20 বছরের ব্যবধানের মধ্যে ও মুসলমান তোমার ঘর কোরআন তুমি খালি করে গেল গই। ও মুসলমান তোমার মসজিদ মুসল্লি তুমি খালি করে গেল গই। ইয়ান একটা গভীরভাবে দৃষ্টি দিয়ে চাইলে ফলাফল আইব দেখি বেঈমান কাফেরর বানাইয়া জালের ভিতর সমস্ত মুসলমানদের পুনরা আটকাই দিলে। জাল কি জালের ইংরেজি কি হয় রে নেট। নেট মানে নেট জানতো না ইন্টার টু নেট জালের ভিতর প্রবেশ করো। জালের ভিতর ইন্টারনেট মানে যে বারবার ফিরি দেখতে ইন্টার নব বেঈমান কাফের বানাইয়া কোন জিনিস মুসলমানদের ফিরি দিবে নাকি জানি দুশ্মন ফিরি খেলে দেখতে আরো ফিরি দেখতে রাইতের 12টা হইতে 4টা ইয়ান খেলে দিয়ে দেয় ইন্টার নব তুই বেঈমান কাফের বানাইয়া কোন জিনিস ইমানদারের লাভ হইলে জিন্দেগি দিত না ক্ষতি হইলে ফিরি দিব। এই ইন্টারনেট ইন মুসলমানের 100 মধ্যে প্রায় 95 ক্ষতিয়ত দিয়েন জাইলে দেয় মুসলমানের আটা হাতে দিয়ে দান ধরে নবী ক্ষতিয়ত দিয়েন জাইলে দিয়ে লাভ নো কি 5 বার যোগাযোগ ব্যবস্থা সহজ
আগকে মানুষ মারা গেলে সাইকেল একটা লইর গোড়া সদ্য দূর আগে দিয়ে যা না করে এত লাভ হইব কিন্তু ক্ষতি কি হয়েছ ফুরকানিয়া খন বন্ধ করি কি বেইমান তালা মারি দে না না খন বন্ধ করি দে রেকর একটা দুইটা পর্যন্ত যেতে নাকি বাপও মোবাইল চার মাও মোবাইল চার ফুয়া যাবে আসবে ঘুম না যায় অথবা ফুয়াইবে ঘুমত সকালবেলা বাপে ডাই দিলে মায় ডাই দিলে না ফুয়াই উড়িয়ে ফুরকানিয়া যাইব এখন মাও তার নাও ভাই বাপও তার নাও ভাই ফুয়াইবা একদিন দুই দিন তিন দিন এক সপ্তাহ না যাইতে প্রত্যেকটা সমাজ ফুরকানিয়া বিলুপ্ত গিয়ে দে মা বাবার অবহেলার কারণে এই অবহেলাইয়া নাইছে যে তারিখতন ইন্টারনেট নামক এই বেঈমানের জালিয়া মুসলমানের ঘরে ঘরে ঢুকে দিতে গিয়ে নাউজুবিল্লাহ ইন হাড়দের কথা তারপর একটা বুঝিবল্লাহ হতে চিন্তা করিবল্লাহ হতে হদ জুরি ইন্টারনেট জুরি হতাই ওয়াজ বললো জনে কি নয় বুঝা জানি আফসোস করি হতে নয় বেঈমান কাফের ডাইরেক্ট আইরে যদি মানা করে ওয়াজে তুমি এই নামাজ ন পড়িবে কোরআন ন পড়িবে এন হইলে খনুকে ন মানিব ইতারও জানে হইনে জানলে ফিরিয়ে আজ না পারিব মরুদ ফলে ফেলে জুতা দি দিব মেয়ে ফলে ফেলে জানা ফুরন দি মারিব এই নিতে রাগ হইতে জানে এত লাগ করিয়ে কি অত মুসলমান যুবক হলের হাতের মধ্যে প্রত্যেক জনের হাতের মধ্যে সিনেমা হল ঢুকাইল ব্যাগুনে সাইডে সাইডে জোরত যাবে ওই যে খবর নতাইব বাতর টাইম যাবে ওই যে খবর নতাইব আসরত যাবে ওই যে হইনে পারিব মগরিব যাবে ওই যে হইনে পারিব এশা যাবে ওই যে হইনে পারিব রাতের 1টা 2টা 2:30 3টা পর্যন্ত যাত যাবে নিয়ন্ত্রণ যাতে হারাই গেলেব মোবাইলে মেকে ফেলে রাখিয়ে ঘুমা ধরিব উড়িব দিনের 12টা বাজে ফজর যাবে ওই যে হইনে পারিব ও মুসলমানল ফারা তাইয়া বেঈমান মানা করি দে নয় আর এমন ভাবে ব্যস্ত বানাইলে দে মোবাইল নামাজ বেগিন গিয়ে যে মুসলমানের যুবক তুমি খবর না কোরআন নামাজ ইনতুন খালি করি বেঈমান ইনি তেরা রাজিয়ার প্ল্যান নয় কাগর প্ল্যান এটাল্লা এখনো সময় আছে ভাই আল্লাহর কাছে তওবা করো গো হান্নাহাটি করো গো পরওয়ারদিগার আলম বিগত দিনে যায় বলই আজিয়া সন্না সারা পৃথিবীত মুসলমান লাঞ্ছিত সারা পৃথিবীত মুসলমান নির্যাতিত সুন্দর সুন্দর মাসুম নিঃশ্বাস বাঁচালে এমন ভাবে আর্তনাদ করে এমন ভাবে হাঁদের দে আই মুসলমান নিয়ে বানাইয়ে নাটক সাইরে সগদি বানিয়ে ফিলিস্তিনের মজলুম নিরহ শিশু হলর আওয়াজি গার খানাবদ্ধ নয় দিন দেওয়ানা সত্তর ফসি গিয়ে দেখি আরো কি হয় যে দোয়ানো বলবো হয়তো ওটা চাও বাংলাদেশের মনে হলো ফল কেন হঠাৎ ফিলিস্তিনের মানুষ মারা কোন বলে এটা দেখা যায় রেখে ধরেন মার্চ ফর গাজা খানা খাওয়া যাবে হনা হত দিয়ে মুসলমান হত দেয় যে মুসলমান নয় এটা নম্বর সারা মুনাফিক তুই এ চিন্তা না করস আয়াত তো হুঙ্কার দিলে স্লোগান দিলে মিছিল করলে ইয়ান দাঁড়াই ইসরায়েলের মধ্যে হনা প্রভাব ন করিব ইয়ান প্রভাব ফেলাবার লাগে কিন্তু নয় আই মুসলিমের পক্ষে আছি ইয়ান সাক্ষী বানাই দে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নমরুদ দেশে জ্বলন্ত আগুনের কুণ্ডকর মধ্যে ফেলাইয়া অগ্নিকুণ্ডকর এন বাবা আগুন জ্বালাইয়ে দে ও দিফাই করি যা দিবে বাজিয়ে রে ফরিজার গই এটা যাইয়ে রে কোনা ভাঙে পেশাব করে লাহাদ কিরোটা কোনা ভাঙ তুই বিয়া দেখিকে কর আর খলিলুল্লাহ সাড়ে পেশাবটা কর কোনা ভাঙ আমার দো আল্লাহ আর পেশাব কিন্তু দেখবি তুই আং করবি না আর দিল্লের নসাবি না আর খলিলুল্লাহর পেশাব করিতে না তাই যদি পরিস্থিতির প্রতি
এরশাদতম পেশাব নগরী বেগিন আটকে রাখতাম আই ইব্রাহিমের পক্ষে নমরুদের বিপক্ষে এত লাই আই পেশাব করি রইল আগুন ভিতরে নিয়ে যায় সম্ভব হবে না কোনা ব্যাঙর পেশাবও নিবিব না এই তুই কি হবে আরে এর কি বলো আল্লাহ তো নেন পছন্দ হইয়ে দে এতাল্লাই শরীয়তে ইসলামিয়ার হুকুম হইয়ে দে হনকে যদি ইচ্ছাকৃত বা ভোগ্য কোনাবেন মারে ফেলে যোগ্য সল সৎকা দন ওয়াজিব দাম্বারে গিয়ে দে কিয়া ফেসাবি নহন আগুন নিপেদে নয় খলিলুল্লাহর পক্ষে যদি আনার কারণে কিয়ামত পর্যন্ত কোনাবেন দাম আল্লাহ বাড়াই দিয়ে লোভিও নিজে ইরার ফুঁদে আল্লাহ কিরোটা তুই ফুবা ধর ও নিভত না হয়তো নয় না নিভেদ্দি নয় ও আরেকটা জলাভান আই মিস্টার নমরুদ ভাইয়ের পক্ষে খলিলুল্লাহ বিপক্ষে আল্লাহ হাতে তর্দশা বলাইয়ে দিয়ে এত আল্লাহ ইসলামের হুকুম হয়ে লোভিও নিয়ে বাড়িয়ে মারে ফেলে তুই 100 দুইবার এদিকে গেলে তোমার কমে যাবে বাংলাদেশে তার মানে কি দেরি নগরীতে বলে বাড়ি মারি ফেলে ইয়া এবার 42 হয় না এটা 43 আর একটা লোভিও নি হয় 43 চাইয়া বা 43 বাড়ি মারিবা একবার ইচ্ছাই কিনে দিবে 100 কিয়া ইতের ফুয়াকে অনবার গেলে না নয় তো আল্লাহ বন্ধায় তোর অবস্থান চাইবে তুই হার পক্ষে আসস তুই কি জালেমের পক্ষে নাকি মজলুমের পক্ষে তুই কি তাওহীদের পক্ষে নাকি শিরকের পক্ষে এই জিনিসটা না চাইবে এত কিছু অনর করো আর মুসলমান হলে দেখি আন্দোলন সংগ্রাম করি কোন হাসকানোর হারণ কি হারণই দেখতাম আর দিনের মধ্যে মিছিল মিটিং দেখবিন আছে রাইতের মধ্যে চকুর পানি নেই অন্তর্গান পবিত্র নয় জীবন নাম গুণামুক্ত নয় গুণামুক্ত জীবন গঠন করি মাত্র 313 জন তৈয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন বদরের মাঠত যেভাবে সহযোগিতা করিবে আজিয়া 2025 সালত আইরো একই সহযোগিতা আল্লাহ করিব আল্লাহর শক্তি আল্লাহর পাওয়ার কোনো প্রকারের কমতি নেই এত আল্লাহ বিশেষ করে যুবক ভাই অনুরোধ করিব হাত জোর অনুরোধ করিব আল্লাহর ওয়াস্তা ভাই গুনাহ ছাড়ো বিশেষ করে এই অভিশপ্ত মোবাইল যারা মোবাইল বানাইনি ইন্টারনেট যারা চালু করবি ফেসবুক যারা বানাইনি ইতেরা নিজে হত দেয় উগ্র স্বয়ং সম্পূর্ণ মানুষ যদি এক সপ্তাহে 14 ঘন্টার তুন বেশি ইন্টারনেটত সময় দিয়ে ধীরে ধীরে মানসিক রোগী পরিণত 14 ঘন্টা মানে ডেলি 2 ঘন্টার তুন যদি ফারাইয়ে দেয় যেন আমার ব্রেনে দেনভাবে প্রভাব পড়িব দে অদূর ভবিষ্যতে দেবেন দে প্রত্যেকটা ঘরে ঘরে 5-6 জনের ধরে মানসিক রোগী ব্রেন নষ্ট করে দিবে যারা বানাইনি তারা হয় আল্লাহ রাব্বুল আলামিনের গুণামুক্ত হায়াত গঠন করিবার তৌফিক দান করেন আমিন হ আজিয়ার মাহফিলের প্রধান বক্তা সুদূর ঢাকা থেকে আগত ঢাকা বাইতুর রহমত জামে মসজিদের সম্মানিত খতিব জননন্দিত মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাহ জনাব হযরত মাওলানা মুফতি ইব্রাহিম খলিল বিক্রমপুরী দামাত বারাকাতুহুম হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ আর তো দেশতে মানুষ যারা এই মেহমান মুসাফির দূরত্ব নাইছে যেহন দোয়া করলে আল্লাহ কবুল করি এত আল্লাহ ব্যাগুনে সুন্দর করি বই হযরতের নসিহত শ্রবণ করি শেষ হতি দেশল্লাই নিজল্লাই দশল্লাই সারা বিশ্বল্লাই দোয়া করিয়ে হয়ে যাবেন আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।